नमस्कार मिठुज डायरीते सकलके वेलकाम। आज आमी आपनादेर घरे क्षीरेर मिष्टि तैरी करे देखाबो। এই রাখি পূর্ণিমা উপলক্ষে আমি ঘরে এই মিষ্টির রেসিপিটা তৈরি করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপিটা কিন্তু এই মিষ্টির রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। সামান্য দুটো উপকরণ দিয়ে আমি দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করব, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন ভিডিওটা তৈরি করি। আর এই ভিডিওটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে এক বাটি দুধ নিয়েছি, আর 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, 50 গ্রাম চিনি নিয়েছি, আর কয়টা কাজু বাদাম নিয়েছি। তো চলুন আর কোনো উপকরণ দেবো না, সামান্য উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এই মিষ্টিটা তৈরি করতে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে এক বাটি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে এখানে জলও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি লিকুইড দুধটা নিয়েছি কী কারণে, তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দুধটা হালকা গরম হয়ে গেছে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি দুধটা গুলে দুধের ক্ষীর করে নেব। আর এই ক্ষীরের মিষ্টি বাড়িতে বানানো দেখুন আপনারা দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা। বানাতেও যেমন সোজা আর খেতে তো দুর্দান্ত হয়, একবার বাড়িতে ট্রাই করলেও দেখবেন আর বাজার থেকে কিনে মিষ্টি খেতে চাইবেন না। আর আমি এই দুধের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আমি ঘিটা দিয়ে দিচ্ছি এই কারণে দুধটা কিন্তু লাগবে না এই কারণে, আর টেস্টটাও ভালো হবে। জাস্ট এইটুকুই দিয়ে দেবো, দুধটা কড়াইতে লেগে যাওয়ার আর ভয় থাকবে না। ভালো করে এইভাবে মিশিয়ে আমি 7-8 মিনিট ধরে দুধটা পুরো ক্ষীর করে নেব। দেখুন আমি 4 থেকে 5 মিনিট ক্ষীর করে নিয়েছি। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে করছি, গুঁড়ো দুধটা মিষ্টিই হয়, তাই আর একটু খেজুরের গুঁড়ো দিলাম, তাই চিনির প্রয়োজনটা খুবই কম লাগবে। আর এইসব মিষ্টি কিন্তু খুব মিষ্টি ভালো লাগে না, তাই আমি এখানে আর 1 চামচ চিনিও দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন, বেশি কম করতে পারেন। আমি এখানে একটু কমই দিলাম। এবার আমি এইভাবে নেড়ে আবারও 4-5 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ক্ষীরটা করে নেব। দেখুন ক্ষীরটা হয়ে আছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দেবো কিছু সময়। দেখুন আমার ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে। আমি কড়াই থেকে তুলে এখানে ঠান্ডা হতে দিয়েছিলাম এই থালার মধ্যে, দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিষ্টির শেপে তৈরি করে নেব। হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কাজু বাদাম লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব। তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি মিষ্টিগুলো রেডি হয়ে যায়, একদম 15 মিনিটে মিষ্টি রেডি। আর এই মিষ্টি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কোনো দোকানের মিষ্টি এর পাশে আসতে পারবে না। তো এই রাখি পূর্ণিমায় আমি তো ঘরেই মিষ্টি তৈরি করে নিলাম। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।